দক্ষিণ এশিয়ার ফুটবল রাজনীতিতে ভারতীয় ফুটবল ফেডারেশনের একছত্র আবদার ও অন্যায্য প্রস্তাব এবার সোজাসুজি নাকচ করে দিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা ও এএফসির আন্তর্জাতিক নিয়মনীতি তোয়াক্কা না করে আসিয়ান কাপে নিজেদের প্রধান স্কোয়াডের পরিবর্তে বি দল বা যুব স্কোয়াড পাঠানোর যে অদ্ভুত পরিকল্পনা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন করেছিল, ফিফা তাতে কঠোর লাল কার্ড দেখিয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে আন্তর্জাতিক প্রতিযোগিতার মর্যাদা ক্ষুণ্ণ করে কোনো বি টিম পাঠানো যাবে না। আর ফিফার এই ঐতিহাসিক ও কড়া অবস্থানের ফলেই টুর্নামেন্ট থেকে ভারতের বিদায় প্রায় নিশ্চিত, যার ফলে ভাগ্যের অলৌকিক দরজা হঠাৎ করেই সজোরে খুলে যেতে পারে আমাদের প্রিয় লাল সবুজ বাংলাদেশের সামনে। তবে এত অল্প সময়ের নোটিসে বিশ্বমানের আন্তর্জাতিক টুর্নামেন্টের জন্য বাংলাদেশ জাতীয় দল পর্যাপ্ত ট্যাকটিক্যাল প্রস্তুতি গুছিয়ে নিতে পারবে কিনা তা নিয়ে দেশের ফুটবল মহলে যেমন সংশয় রয়েছে, তেমনি জোর দাবি উঠছে যে ফিফা ও এএফসি অনুমোদিত এই মেগা ইভেন্টে অংশ নিতে তাবিত আওয়ালের নেতৃত্বাধীন বাফুজে বোর্ডের সর্বাত্মক শক্তি নিয়োগ করা উচিত। কারণ এই টুর্নামেন্টে প্রবেশ করতে পারলে শুধু ফুটবলের আন্তর্জাতিক এক্সপোজারই মিলবে না, বরং বাফুজের ফান্ডে যুক্ত হবে বিশাল অঙ্কের আর্থিক পুরস্কার ও বৈশ্বিক স্পন্সরশিপের সুযোগ। আসন্ন ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত ইন্দোনেশিয়ার সবুজ গালিচায় পর্দা উঠতে যাচ্ছে এএফসি ও আসিয়ান অঞ্চলের বহুল প্রতীক্ষিত আসিয়ান কাপ 2026। এই টুর্নামেন্টে স্বাগতিক ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, মালয়েশিয়া, ফিলিপিন ও সিঙ্গাপুরের মতো এশিয়ার দ্রুত উদীয়মান পরাশক্তিগুলোর মুখোমুখি লড়াই করার কথা ছিল। কিন্তু বিতর্ক শুরু হয় তখন যখন দক্ষিণ পূর্ব এশিয়ান জোন না হওয়া সত্ত্বেও ভারত ও পাকিস্তানকে এই মেগা টুর্নামেন্টে খেলার আমন্ত্রণ জানানো হয়। আরও বিস্ময়কর ও হতাশাজনক বিষয় হল ফিফা বিশ্ব র্যাঙ্কিংয়ে যেখানে বাংলাদেশ পাকিস্তানের চেয়ে শক্ত ব্যবধানে আন্তর্জাতিক স্তরে বহু ধাপ এগিয়ে রয়েছে, সেখানে বাংলাদেশকে সম্পূর্ণ উপেক্ষা করে পাকিস্তানকে টুর্নামেন্টের সুযোগ দেওয়া হয়। এ নিয়ে দেশীয় ও আন্তর্জাতিক ফুটবল বিশ্লেষকদের মাঝে বিশাল ক্ষোভের সৃষ্টি হয়েছিল। কিন্তু আন্তর্জাতিক ফুটবলের সাম্প্রতিক সমীকরণ এখন নাটকীয় মোড় নিয়েছে। ফিফা অফিসিয়াল উইন্ডোতে অক্টোবরের আন্তর্জাতিক ম্যাচে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হওয়ার ঐতিহাসিক সুযোগ পাওয়ায় ভারত আসিয়ান কাপ থেকে তাদের মূল জাতীয় দলকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করে। তারা ইন্দোনেশিয়ায় অনূর্ধ্ব ২৩ বা বি দল পাঠানোর জন্য ফিফার কাছে আবেদন পেশ করেছিল। কিন্তু ফিফার স্পষ্ট বার্তা, মেগা টুর্নামেন্টে কোনো বি টিমের ঠাঁই নেই। ভারতের সেই আবদার ফিফা কঠোরভাবে প্রত্যাখ্যান করায় এখন টুর্নামেন্ট থেকে পুরোপুরি সরে দাঁড়ানোর দ্বারপ্রান্তে ইন্ডিয়ান ফুটবল টিম। আর ভারত আনুষ্ঠানিকভাবে বয়কট বা নাম প্রত্যাহার করে নিলে ইন্দোনেশিয়ায় তৈরি হওয়া সেই একটি ফাঁকা স্লট পূরণ করতে আসিয়ান কাপ ফুটবলের আয়োজকরা দ্রুতই নতুন কোনো শক্তিশালী দেশকে জরুরি আমন্ত্রণ জানাবে। ঠিক সেখানেই ফুটবল বিশ্লেষক ও আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্করা লাল সবুজের নাম সবচেয়ে জোরালোভাবে টেবিলে নিয়ে আসছেন। যদিও বাফুজের নীতি নির্ধারক মহল থেকে নিশ্চিত করা হয়েছে যে এখনও পর্যন্ত অফিসিয়াল কোনো চিঠি তারা হাতে পাননি, তবে ভারতের আনুষ্ঠানিক বয়কটের ঘোষণা আসা মাত্রই পরিস্থিতি সম্পূর্ণ বদলে যাবে। সেক্ষেত্রে তাবিত আওয়ালের নতুন বাফুজে বোর্ডের কাল বিলম্ব না করে সর্বোচ্চ কূটনৈতিক, সাংগঠনিক ও আন্তর্জাতিক প্রোটোকল ব্যবহার করে ফিফা ও আসিয়ান কমিটির সাথে যোগাযোগ স্থাপন করা এবং বাংলাদেশকে এই টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করা নিশ্চিত করা। ফুটবলের সেই আন্তর্জাতিক সুযোগ, যোগ্যতার লড়াই ও বিশ্বমঞ্চে লাল সবুজের আত্মপ্রকাশ নিয়ে চমৎকার একটি ইংলিশ ছন্দ রয়েছে, অপরচুনিটি নক্স বাট ওয়ান্স অ্যাট দ্য ডোর, অনলি দ্য ব্রেভ স্টেপ আপ অ্যান্ড স্কোর, যার সহজ বাংলা ভাবার্থ, সুযোগ কেবল একবারই দরজায় করা নাড়ে, কেবল বীর ও সাহসীরাই এগিয়ে গিয়ে কাঙ্ক্ষিত গোলটি ছিনিয়ে নেয়। যদি বাফুজে শেষ পর্যন্ত এই সুযোগটি কাজে লাগিয়ে বাংলাদেশকে আসিয়ান কাপে নামাতে পারে, তাহলে থমাস ডুলির ট্যাকটিক্যাল শিষ্যরা থাইল্যান্ড, ভিয়েতনাম ও স্বাগতিক ইন্দোনেশিয়ার মতো এশিয়ার দ্রুতগতির দলের বিরুদ্ধে নিজেদের শক্তির আসল মহড়া দেওয়ার সুবর্ণ সুযোগ পাবে। ফুটবলের সেই অদম্য জেদ, লাল সবুজের আত্মমর্যাদা ও বিশ্বমঞ্চ জয়ের বার্তা নিয়ে চমৎকার আরেকটি ছন্দ রয়েছে, When the world closes a door with pride, true champions create a path so wide, যার বাংলায় বললে বিশ্ব যখন অহংকার করে দরজা বন্ধ করে দেয়, প্রকৃত বিজয়ীরা তখন নিজেদের জন্য রাজপথ তৈরি করে নেয়। প্রিয় দর্শক, আপনার মন কি বলে? ভারত সরে দাঁড়ালে কি তাবিক আওয়ালের বাফুজে পারবে অলৌকিক এই সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশকে এশিয়ান ও আসিয়ান কাপের মূল মঞ্চে নিয়ে যেতে? কমেন্ট বক্সে লিখে জানান আপনার মূল্যবান চিন্তাভাবনা। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আর বাংলাদেশের ফুটবলের সব ইনসাইট আন্তর্জাতিক এক্সক্লুসিভ আপডেট সবার আগে পেতে আমাদের এই এফসি স্পোর্টস চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন।
সবাই ভালো থাকুন, লাল সবুজের ফুটবলের সাথেই থাকুন। বিদায় নিচ্ছি আমি রাকিব, FC স্পোর্টস।